যারা ভাইয়া এসএসসি তে বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউতে ফুল মার্কস পেতে চাও তাদের জন্য আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি ভাইয়া, ক্রিয়া বিশেষণ এর ভিতরে ভাইয়া এমসিকিউ মাস্ট থাকবেই, কমপক্ষে ভাইয়া 4 থেকে 3-4টা থাকবে অবশ্যই। ঠিক আছে, তাহলে তোমার জন্য আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা দেখো ভাইয়া, দেখো কি দেওয়া আছে, ক্রিয়া বিশেষণ। তোমাকে আগে জানতে হবে ভাইয়া ক্রিয়া জিনিসটা কি। যে সেন্টেন্স বা বাক্য আছে, এখানে ক্রিয়া দেওয়া আছে, ক্রিয়াটা আগে তোমাকে জানতে হবে ভাইয়া। দেখো এখানে সে কি ভাইয়া, সে দূরত্ব দূরত্ব দৌড়াচ্ছে। এই বাক্য এই বাক্যটিতে লক্ষ্য করো ভাইয়া কি দেওয়া আছে, সে দূরত্ব দৌড়াচ্ছে। এখানে কি দৌড়াচ্ছে, এটা হচ্ছে কি ভাইয়া ক্রিয়া, এটা মূলত ক্রিয়া। ক্রিয়া কাকে বলে ভাইয়া, যে যে ওয়ার্ডটা দ্বারা ভাইয়া কি কোনো কাজ সম্পন্ন করা হয় বা প্রকাশিত পায়, ওইটা কি ভাইয়া ক্রিয়া। এখন দেখো ভাইয়া, সে দূরত্ব দৌড়াচ্ছে, আর এখানে যে বলা হয়েছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ বলতে কি বোঝায় ভাইয়া, যে সেন্টেন্সে ভাইয়া ক্রিয়াকে বিশেষিত করবে, যে একটা ওয়ার্ড আছে ওইটা বিশেষিত করবে ক্রিয়াটাকে, তখন বলা হবে ভাইয়া ক্রিয়া বিশেষণ। যেমন ভাইয়া এখানে বলা হয়েছে দূরত্ব দৌড়াচ্ছে, কেমন ভাবে দৌড়াচ্ছে ভাইয়া, দূরত্ব দৌড়াচ্ছে, তখন এই ক্রিয়াটা এটার উপর ভাইয়া একটা ইফেক্ট অথবা প্রভাব ফেলতেছে, যার কারণে এটা ভাইয়া ক্রিয়াটাকে বিশেষিত করছে। ঠিক আছে, তাহলে দেখো ভাই এখানে কি বলা হয়েছে, সে দূরত্ব দৌড়াচ্ছে, এখানে এটা হচ্ছে কি ভাইয়া ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, এখন দেখো ভাইয়া কি আছে ভাইয়া, ক্রিয়া বিশেষণে আরো কিছু ধাপ আছে। তোমরা দেখো, অনেক সময় ভাইয়া বিশেষ্য ও বিশেষণ শব্দের মধ্যে কি ভাইয়া বিশেষ্য, যে বিশেষ্য এবং বিশেষণ আছে কথাটা এখানে আসলো, তখন কি হবে ভাইয়া, কিছু শব্দ এখানে উল্লেখ আসবে যে ভাইয়া এ তে ভাবে বসত, এগুলো কি ভাইয়া যুক্ত হবে। যেমন ভাই এখানে আছে দূরত্ব, লাস্টে কি ভাই ও যুক্ত আছে, এ তে এরকম কিছু যুক্ত হবে। ঠিক আছে ভাইয়া, আবার বলা যেতে ভাইয়া কি ততক্ষণে দ্রুত গতিতে। দেখো ভাই এখানে কি আছে, ততক্ষণে, ততক্ষণে এখানে দেখো ভাইয়া ততক্ষণে এ লাস্টে কি ভাই এ উন্মোচিত হয়েছে, এটা কি, এটা ক্রিয়া বিশেষণ ততক্ষণে। ঠিক আছে, আরো অনেক ওয়ার্ড আছে ভাইয়া। যারা ভাইয়া রচনা সম্পর্কে ফুল অল ক্লিয়ার করতে চাও, যে কনসেপ্ট গুলো আছে, তারা ভাইয়া মাত্র 5টি রচনা দেখলেই তোমরা ক্লিয়ার করতে পারো। তবে আমার যে একটা ক্লাস আছে ওইটা আমি এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো ভাইয়া এখানে কি আছে, এখন জানবো কি ভাইয়া, যে ক্রিয়া বিশেষণ আছে না ভাইয়া, ক্রিয়া বিশেষণ এটা কয় ভাগে বিভক্ত সেটাকে দেখো ভাইয়া, কয় ভাগে বিভক্ত। ক্রিয়া বিশেষণ সাধারণত ভাইয়া 5 ভাগে বিভক্ত। ঠিক আছে ভাই, এখানে দেখো ধরনবাচক, কালবাচক, স্থানবাচক, নেতিবাচক, পদানু, আর এটা কি ভাইয়া গঠনগত ভাবে একপদী এবং বহুপদী। আগে ভাই এটা তোমার কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, এটা অনেক সোজা ভাইয়া। দেখো এখানে কি আছে, একপদী, যেমন ভাইয়া কি ধীরে, এটা কি ভাইয়া একপদী। আর কি ভাইয়া ধীরে ধীরে, এটা কি ভাইয়া হলো বহুপদী। ঠিক আছে, দেখো আবার কি ভাই আস্তে আস্তে, আস্তে এবং একটা আছে আস্তে আস্তে, তাহলে কি হলো একপদী বহুপদী। আবার কি ভাইয়া বলা যেতে জোরে, এটা কয়বার বলা হয়েছে ভাই, একবার, তাহলে কি হবে এটা একপদী। আর যদি ভাইয়া বলা হয় যে জোরে জোরে, 2বার বলা হয়েছে না ভাইয়া, এটা তখন কি হবে বহুপদী, অর্থাৎ কি ভাইয়া একের অধিক হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো ভাইয়া কি আছে ভাইয়া, ধরনবাচক, কালবাচক, স্থানবাচক, নেতিবাচক, পদানু, এই যে 5টি টপিক আছে, এগুলো আমরা কি ভাইয়া অল ক্লিয়ার করতেছি। দেখো ধরনবাচক একটা সেন্টেন্স দ্বারা আমি বুঝাই ভাইয়া, ওই সংজ্ঞা টঙ্গা এখানে কোনো কাজে দিবে না। ঠিক আছে, সংজ্ঞা দ্বারা তোমরা বুঝতে পারো, চাইলে পড়তে পারো। ঠিক আছে, এখন দেখো ভাইয়া ধরনবাচক, যেমন বলা যেতে পারে ভাই কি টিপ টিপ বৃষ্টি পড়ছে, সরি ভাই টিপ টিপ, এটা কি হবে 2বার, টিপ টিপ বৃষ্টি পড়ছে। এখানে দেখো ভাইয়া এখানে অনেক জিনিস লুকায় আছে। ঠিক আছে, বৃষ্টিটা কেমন ভাবে পড়ছে ভাইয়া, আগে এই সেন্টেন্সটা কি ভাইয়া প্রশ্ন করো। বলা হয়েছে টিপ টিপ ভাবে, তাহলে এটা কেমন ভাবে বোঝাচ্ছে, তাহলে এটা কি ভাইয়া ধরনবাচক বাক্য, সরি ভাইয়া ধরনবাচক কি ক্রিয়া বিশেষণ। কেন ভাই ক্রিয়া কোনটা ভাইয়া পড়ছে, ঠিক আছে, কেমন ভাবে, এটা হচ্ছে কি ভাইয়া ক্রিয়া বিশেষণ। আবার কি ভাইয়া ধরনবাচক যে ক্রিয়া বিশেষণ আছে এটার কি উদাহরণও হয়ে গেছে। ঠিক আছে, কেন দেখো ভাইয়া কালবাচক, কালবাচক জিনিসটা কি ভাইয়া, যে কোনো কি ভাইয়া
যে কোনো ক্রিয়ার কি বোঝাবে ভাইয়া, কাল নির্দেশ করবে, অর্থাৎ কি ভাইয়া, ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করবে, তখন কি হবে ভাইয়া, কালবাচক বাক্য। কেন হতে পারে ভাইয়া আগামীকাল, পরশুকাল, গ্রীষ্মকাল, এরকমও বোঝাতে পারে। তবে দেখো ভাইয়া আজকাল, এটা তার একটা পুরো দিয়ে ভাইয়া সেন্টেন্স। আজকাল ভালো মানুষ, দেখো ভাইয়া, ভালো মানুষ পাওয়াই যায় না, ঠিক আছে, এটা লিখলাম না, ঠিক আছে, পাওয়া যায় না, ঠিক আছে, তোমরা বুঝে নিও, ঠিক আছে। ভাই কি আছে, আজকাল ভালো মানুষ পাওয়াই যায় না, এখানে কি ভাইয়া আজকাল, এটা একটা কি ভাইয়া, ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করছে, ঠিক আছে। তাহলে এটা কি ভাইয়া, ক্রিয়া বিশেষণ। কি ক্রিয়া বিশেষণ ভাইয়া, কালবাচক ক্রিয়া বিশেষণ, এটা কি কালবাচক ক্রিয়া বিশেষণ। ওকে, দেখো ভাইয়া এখন কি আছে ভাইয়া, স্থানবাচক ক্রিয়া বিশেষণ। ভাই এখানে অত বিস্তারিত আসবে না, তোমরা শুধু যে এমসিকিউ আছে এটা যত কি ভাইয়া, যত তাড়াতাড়ি ভাইয়া যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়, এবং এখন তোমাদের হাতে ভাই অনেক সময় নাই যে তোমরা কি বিস্তারিত পড়বা, ঠিক আছে, এখন তোমাদের হাতে সময় অনেক অল্প। তোমরা কি করবো ভাইয়া, বোর্ড যে এমসিকিউ গুলো আছে ওগুলো কি করবো ভাইয়া, সলভ করবার চেষ্টা করবা, ঠিক আছে। কি ভাইয়া স্থান বাচক, এখানে ভাইয়া ক্রিয়া সম্পাদনের কি বোঝাবে ভাইয়া, স্থান। ঠিক একই ভাবে ভাইয়া ক্রিয়া সম্পাদনের এটা কি বোঝাবে ভাইয়া, নেতিবাচক। এটা কি খারাপ দিক নাকি ভালো দিক, সেটা আগে বুঝতে হবে। দেখো ভাইয়া এখানে কি আছে, পদানু, এই সবই কি ভাইয়া ক্লিয়ার করে দেবো। তার আগে দেখো এখন কি দেখাবো ভাই, স্থানবাচক। দেখো ভাই মিছিলে, এখানে দেখো সিনটেক্স বোর্ড বই দেখলাম কিছুক্ষণ আগে ভাইয়া, মিছিলে, মিছিলে কি ভাই, লোকগুলো, এখানে বলা যেতে পারে ভাই অনেক ভাবে বলা যেতে পারে ভাই, সেন্টেন্স যে তোমাদের মুখস্থ করবে এটা এমনটা না। মিছিলে লোকগুলো, ঠিক আছে ভাই, লোকগুলো সামনে কি ভাই এগোচ্ছে, সামনে, এখানে দেখো সামনে, এটা কি ভাই একটা স্থান বোঝায় নাই ভাইয়া, এটা কি একটা স্থান, সামনে, এটা একটা স্থান, পিছনে হতে পারে। এইভাবে ভাইয়া অনেক সেন্টেন্স হয়, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া, মিছিলে লোকগুলো সামনে এগোচ্ছে বা যাইতেছে, যাইতেছে, ঠিক আছে। তখন এটাই সামনেটা কি হবে ভাইয়া, ক্রিয়া বিশেষণ। তবে কি ভাইয়া এটা কোন ক্রিয়া বিশেষণ, স্থানবাচক। ওকে ভাইয়া, এখন দেখো ভাইয়া নেতিবাচক জিনিসটা কি, এটা আমি যা কনসেপ্ট আছে এটা ক্লিয়ার করে দেব। এখানে ভাই নেতিবাচক অবস্থা বোঝাবে, ঠিক আছে। দেখো ভাই, এমন কথা আমার জানা নেই, ভাইয়া আমার জানা নেই, কেন কি ভাইয়া বোঝালো ভাইয়া নেতিবাচক, অর্থাৎ কি ভাইয়া ক্রিয়া সম্পাদনের নেতিবাচক অবস্থা আছে, একটা অবস্থা, এটাকে নির্দেশ করবে, ঠিক আছে। আবার ভাই এখানে বলা যেতে পারে ভাইয়া তিনি বেড়াতে যাননি, কি ভাই বেড়াতে যাননি, এখানে দেখো বেড়াতে যাননি, ঠিক আছে, এটা কি ভাইয়া, এটা নেতিবাচক, নেতিবাচক ক্রিয়া বিশেষণ ভাইয়া। কি ভাইয়া আছে, পদানু ক্রিয়া বিশেষণ। দেখো এখানে যে ক্রিয়া বিশেষণটা থাকবে, যে সেন্টেন্সে ক্রিয়া বিশেষণটা থাকবে, এটার ভাইয়া ভূমিকাটা, যে এগুলা যে পড়ছো স্থানবাচক কালবাচক, এখানে ভাইয়া একটা ভূমিকা আছে, ঠিক আছে, যে সে ভূমিকা সত্য হিসেবে পালন করছে, যে স্থানবাচক এটা পালন করছে, কালবাচক ধর্মবাচক সে অনুযায়ী পালন করছে, ঠিক আছে। কিন্তু ভাইয়া পদানু ক্রিয়া বিশেষণে ওই ভূমিকাটা সরাসরি সে পালন করবে না, এবং করতেও পারে নাও করতে পারে, বেশিরভাগ ভাইয়া পালন করবে না। কেমন ভাবে দেখো, খুব যে বলেছিলে আসবে, কেন বলা হয়েছে, কেন দেখো ভাইয়া কেন কি কি যুক্ত থাকতে পারে ভাইয়া, কি যে বা না তো, ঠিক আছে। এখানে দেখো ভাইয়া খন্ড খন্ড ভাবে কি যে বা না তো, এগুলো কি ভাইয়া যুক্ত থাকবে, সেন্টেন্সের মধ্যে উপস্থিত থাকবে, ঠিক আছে। তোমাদের আর একটা জিনিস দেখাই ভাইয়া, দাঁড়াও আমি দেখাইতেছি। কেন দেখো ভাইয়া, কি যে, কেন যে বললাম কি যে বানাতো, এগুলো ব্যবহার করে একটি সেন্টেন্স তোমাদের দেখাই ভাইয়া। কেন ভাইয়া বলা যেতে পারে ভাইয়া, আমি কি যাব, আমি কি যাব, দেখো ভাই আমি কি যাব ভাইয়া, দেখো কেন কি আছে, কি,
ঠিক আছে। আরো ভাইয়া বলা যেতে পারে ভাইয়া অনেক ভাবে, এখানে যে বললাম কি যে বা না তো, ঠিক আছে, কি দ্বারা কি ভাইয়া, আর কোনো শব্দ নাই। আমি কি খাবো, এটা বলা যেতে পারে না ভাইয়া, তুমি বোঝো নাই। আবার কি ভাইয়া বলা যেতে পারে, আমি আমি কি যাইতে পারি, মানে সেন্টেন্স ভাইয়া অনেক অনেক ভাবে ভাইয়া তৈরি করতে পারে। তোমার যেমন মেধা আছে ভাইয়া খাটাতে, তুমি যে এমসিকিউ সলভ করবা, তেমনি ভাইয়া যে স্যারেরা আছে প্রশ্ন করবে তোমাদের, তাদের কি মেধা কি এতটুকু যে তোমাদের যা আছে বুঝবে ওগুলো তুলে ধরবে, সরাসরি তুলে ধরবে না, ঠিক আছে, কিছু বানাই দিবে, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া, এখন ভাইয়া দেখো একপদী বহুপদী এখানে দেখাচ্ছি ভাইয়া, যদি যে কোনো ওয়ার্ডে ভাইয়া যে ক্রিয়াকে বিশেষিত করবে, যেমন ভাইয়া আস্তে, জোরে, ধরে ধরে, এরকম যদি একবার থাকে তাহলে একপদী, দুইবার থাকলে বহুপদী, ঠিক আছে ভাইয়া। আজকের ক্লাস এই পর্যন্ত ভাইয়া। তোমরা চাইলে আমার অন্যান্য ফিজিক্স এবং ম্যাথের ক্লাসগুলো আমার যে হিরু প্রো একাডেমি আছে এই ইউটিউব চ্যানেলে এসে ঢুকে দেখতে পারো। আর হ্যাঁ, আমার যে ইউটিউব চ্যানেলটি আছে ভাইয়া, ওইটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।